অসহায় টুনির গল্প। পর্ব 10। আমার বাবাটার চাকরি হয়ে গেছে, এখন তো আমি মহা খুশি। আমার কষ্টের দিন এবার শেষ হয়ে সুখের দিন শুরু হলো। এখন শুধু আমার মাটাকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলে আমি নিশ্চিন্ত হব। রেনু তার মায়ের মুখে বোনের বিয়ের কথা শুনে বলল, হ্যাঁ মা, তুমি একদমই ঠিক বলেছ। এবার আমার বোনের ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে হবে। বোনটাকে বিয়ে দিতে পারলে আমিও নিশ্চিন্ত হই। রনুর কথার উত্তরে তখন টুনি বলে, আমি মোটেও ঠিক কথা বলিনি সোনা। আমার ছেলেটারও যে বিয়ের বয়স হয়ে গেছে, ওকেও তো বিয়ে দিতে হবে নাকি। তাই আমি ঠিক করেছি আমার ছেলে আর মেয়ে দুজনকেই একসাথে বিয়ে দেব, বড় সড়ো অনুষ্ঠান করে, ধুমধাম করে। আর এলাকার সব লোকজনদেরকে দাওয়াত করে খাওয়াবো। একটা টুকটুকে বউ নিয়ে আসবো আর একটা ভালো জামাই নিয়ে আসবো একসাথে। মায়ের মুখে নিজের ও তার বোনের বিয়ের কথা শুনি তখন রনু বলে, আচ্ছা ঠিক আছে মা, ঠিক আছে। তাহলে তুমি বোনের জন্য ছেলে দেখো গিয়ে জলদি, আর আমার জন্য মেয়ে খুঁজো। এরপর টুনি তার ছেলে আর মেয়ের জন্য পাত্রপাত্রী খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। আর ভীষণ খোঁজাখুঁজি করার পর সে তার ছেলের জন্য ফুটফুটে সুন্দরী আর লক্ষ্মী একটা মেয়ে পেয়ে যায়। আর সেই মেয়েটি ছিল ওই জঙ্গলের মধ্যে থাকা এক কৃষক আনিমিয়ার মেয়ে। আর তার মেয়ের জন্য একটা ভালো মনের জামাই খুঁজে পায়। টুনি আনিমিয়ার মেয়েকে দেখে খুব পছন্দ হয়। তখন সে আনিমিয়ার মেয়ে সম্ভার সাথে তার ছেলের বিয়ের সব কথাবার্তা ফাইনাল করে আসে। এই দুই বিয়ের পরই টুনির জীবনটা পাল্টে যাবে। হয়তো টুনি ভীষণ ভালো থাকবে তার জামাই মেয়ে আর ছেলে বউয়ের কাছে, কিংবা টুনি হয়তোবা ভীষণ কষ্টে থাকবে। সেই বাকি গল্পটা থাকছে পরের পর্বে। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি থেকে কি শিক্ষা পেলে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই লাল রঙের বাটনটি চেপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর অল দি নোটিফিকেশন প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আর নিজেদের প্রতি খেয়াল রাখবে। আল্লাহ হাফিজ।